শুধু তোমাকে বাংলা চলচ্চিত্র জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তিনার আসল নাম ছিল কাজী শারমিন নাহিদ নূপুর। প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন এবং তার নাম দেন শাবনূর। শাবনূরের চলচ্চিত্র জীবন শুরু হয় 1993 সালে এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে এই সিনেমার মাধ্যমে। যদিও এই ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি, তবে পরবর্তীতে নায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে তিনি ব্যাপক সফলতা অর্জন করেন। সালমান শাহ শাবনূর জুটি বেঁধে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় এবং সফল জুটি হিসাবে পরিচিত। তারা একসাথে 14টি সিনেমায় কাজ করেছেন, যার বেশিরভাগই ছিল সুপারহিট সিনেমা। সালমান শাহের অকাল মৃত্যুর পর শাবনূরের ক্যারিয়ার কিছুটা হলেও অনিশ্চয়তার মুখে পড়লেও তিনি রিয়াজ ও শাকিল খান, ফেরদৌস আহমেদ এবং শাকিব খানের সাথেও জুটি বেঁধে আবার সফল হন এবং বাংলা চলচ্চিত্রের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসাবে নিজের স্থান ধরে রাখেন। তবে শাবনূরের ক্যারিয়ারে সফল এবং গুরুত্বপূর্ণ কিছু সিনেমা হলো 1995 সালে স্বপ্নের ঠিকানা। স্বপ্নের ঠিকানা এটি সালমান শাহের সাথে তার অন্যতম সফল চরিত্র। এটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে অন্যতম। সালমান শাহ শাবনূর জুটির জনপ্রিয়তার এই ছবিটির ব্যাপক অবদান রেখেছিল। 2005 সালে দুই নয়নের আলো এই সিনেমাটির জন্য শাবনূর তার ক্যারিয়ারে একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 1996 সালে তোমাকে চাই, তোমাকে চাই শুধু তোমাকে। এটিও সালমান শাহের সাথে তার একটি অত্যন্ত জনপ্রিয় এবং চলচ্চিত্র। তবে এই সিনেমার গানগুলো এখনও জনপ্রিয় আছে। 1997 সালে আনন্দ অশ্রু, এটিও সালমান শাহের সাথে একটি জনপ্রিয় সিনেমা। 2001 সালে শ্বশুরবাড়ির জিন্দাবাদ, এই সিনেমাটি শাবনূর এবং রিয়াজ ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন এবং ব্যবসা সফল হয়েছিল। তবে বাংলা চলচ্চিত্রের সবথেকে সেরা জুটি ছিল সালমান শাহ শাবনূর। সালমান শাহ শাবনূরের ভক্ত আজও কমেনি। প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন এবং তার নাম দেন শাবনূর। শাবনূরের চলচ্চিত্র জীবন শুরু হয় 1993 সালে এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে এই সিনেমার মাধ্যমে। যদিও এই ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি, তবে পরবর্তীতে নায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে তিনি ব্যাপক সফলতা অর্জন করেন। সালমান শাহ শাবনূর জুটি বেঁধে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় এবং সফল জুটি হিসাবে পরিচিত। তারা একসাথে 14টি সিনেমায় কাজ করেছেন, যার বেশিরভাগই ছিল সুপারহিট সিনেমা। সালমান শাহের অকাল মৃত্যুর পর শাবনূরের ক্যারিয়ার কিছুটা হলেও অনিশ্চয়তার মুখে পড়লেও তিনি রিয়াজ ও শাকিল খান, ফেরদৌস আহমেদ এবং শাকিব খানের সাথেও জুটি বেঁধে আবার সফল হন এবং বাংলা চলচ্চিত্রের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসাবে নিজের স্থান ধরে রাখেন। তবে শাবনূরের ক্যারিয়ারে সফল এবং গুরুত্বপূর্ণ কিছু সিনেমা হলো 1995 সালে স্বপ্নের ঠিকানা। স্বপ্নের ঠিকানা এটি সালমান শাহের সাথে তার অন্যতম সফল চরিত্র। এটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে অন্যতম। সালমান শাহ শাবনূর জুটির জনপ্রিয়তার এই ছবিটির ব্যাপক অবদান রেখেছিল। 2005 সালে দুই নয়নের আলো এই সিনেমাটির জন্য শাবনূর তার ক্যারিয়ারে একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 1996 সালে তোমাকে চাই, তোমাকে চাই শুধু তোমাকে, এটিও সালমান শাহের সাথে তার একটি অত্যন্ত জনপ্রিয় এবং চলচ্চিত্র। তবে এই সিনেমার গানগুলো এখনও জনপ্রিয় আছে। 1997 সালে আনন্দ অশ্রু, এটিও সালমান শাহের সাথে একটি জনপ্রিয় সিনেমা। 2001 সালে শ্বশুরবাড়ির জিন্দাবাদ, এই সিনেমাটি শাবনূর এবং রিয়াজ ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন এবং ব্যবসা সফল হয়েছিল। তবে বাংলা চলচ্চিত্রের
সবথেকে সেরা জুটি ছিল সালমান শাহ শাবনূর। সালমান শাহ শাবনূরের ভক্ত আজও কমেনি।